কয়েক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিকবার কথা বলতে চেয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্তত 4বার ফোনও করেছিলেন, তবে নমো ফোনে কথা বলতে অস্বীকার করেছেন। এই খবর সামনে এনেছে জার্মানি সংবাদ মাধ্যম ফ্রাঙ্কফার্টার আলগেমেইন। ওই সংবাদপত্রে উল্লেখ, নিজের ক্ষোভ প্রকাশ এবং সাবধানী থাকতেই ট্রাম্পের সঙ্গে কথা বলছেন না ভারতের প্রধানমন্ত্রী। এবার খোদ ট্রাম্পের দেশের এক প্রথম সারির সংবাদপত্রের এক রিপোর্টে প্রকাশিত হয়েছে কেন ট্রাম্পের ফোন এড়িয়ে গিয়েছেন মোদী। রিপোর্টে উঠে এলো বিস্ফোরক তথ্য। 20 জুন ওড়িশার এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আমি আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের তরফে আমেরিকায় যাবার নিমন্ত্রণ বিনম্রতার সঙ্গে প্রত্যাখ্যান করেছি। আমি কারণ হিসেবে বলেছি, আমাকে তো জগন্নাথ দেবের পবিত্র ভূমিতে যেতে হবে। সূত্রের খবর 17 জুন মোদী ও ট্রাম্পের শেষবার কথা হয়েছিল। রিপোর্টের দাবি, ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে ওয়াশিংটনে আমন্ত্রণ করেন, যা মোদী প্রত্যাখ্যান করেছেন। অন্দরের খবর, সেই সময় একটা উদ্বেগের বিষয় তৈরি হয়েছিল আমেরিকায় পাক সেনাপ্রধান আসিম মুনিরের সফর ঘিরে। মনে করা হচ্ছিল যে মোদীকে মধ্যাহ্নভোজে ডেকে আমেরিকার আসিম মুনিরের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে মোদীকে ছবি তুলতে বা হাত মেলাতে চাপ দিতে পারেন ট্রাম্প। কারণ সেই সময় মুনিরেরও ওয়াশিংটনে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ ছিল ট্রাম্পের তরফে। তবে তা হয়তো আগে থেকে জানতে পেরেই মোদী সেই সফর এড়িয়ে যান। কিছুদিন আগেই ভারতের ওপর 50% ট্যারিফ বসিয়েছে আমেরিকা। তা নিয়ে ক্ষুব্ধ নয়াদিল্লি। ব্রাজিল ছাড়া আর কোনো দেশের ওপর এত শুল্ক বসায়নি আমেরিকা। ট্যারিফ বসানোর কথা খোদ ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তারপরেও তিনি মোদীর সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন। এক্স হ্যান্ডেলে নিজেদের প্রতিবেদনও পোস্ট করেছে ফ্রাঙ্কফার্টার আলগেমেইন। সেখানে লেখা, গত কয়েক সপ্তাহের মধ্যে মোদীর সঙ্গে কম করে 4বার কথা বলার চেষ্টা করেছেন ট্রাম্প। তবে ভারতের প্রধানমন্ত্রী বলেননি। জার্মান সংবাদপত্রের ব্যাখ্যা, ট্রাম্প ভেবেছিলেন তাদের দেশের বাজারের এক নায়কত্ব থাকবে, সেজন্য নিজের মতো করে একাধিক সিদ্ধান্তও তিনি নিয়েছিলেন। কিন্তু মোদী তা মেনে নিতে চাইছেন না। যদিও এর আগের মেয়াদে ভারতের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে আপোষ না করে ট্রাম্পের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছিলেন নরেন্দ্র মোদী। এর আগে একাধিকবার এমন দেখা গিয়েছে, কোনো দেশের সঙ্গে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আগেই ট্রাম্প টুইট করে দিয়েছিলেন। এবারও যাতে তেমন কিছু না হয় সে ব্যাপারে সাবধান থাকতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী। অপারেশন সিন্দুরের পর থেকে ভারতের সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়তে শুরু করে। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষের আবহে হঠাৎ ট্রাম্প জানিয়েছিলেন তার মধ্যস্থতায় যুদ্ধ থেমেছে। তা ভালোভাবে নেয়নি সরকার, সাফ জানিয়ে দেওয়া হয়েছিল। কারো মধ্যস্থতায় ভারত পিছু হটেনি। পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। যদিও ট্রাম্প তারপরও একাধিকবার একই দাবি করেছিলেন। তা নিয়ে ঘরে বাইরে অস্বস্তিতে পড়তে হয়েছিল এনডিএ সরকারকে। সূত্রের খবর, নিউ ইয়র্কের পলিসি এক্সপার্ট তথা ইন্ডিয়া চায়না ইনস্টিটিউটের সহ নির্দেশক মার্ক ফ্রেজিয়ার বলেন, আমেরিকার রণনীতি কাজ করছে না। ভারতকে সঙ্গে নিয়ে চীন এবং রাশিয়াকে টাইট দেওয়ার যে পরিকল্পনা এঁটেছিলেন ট্রাম্প, তা কার্যত ভেস্তে গিয়েছে। কারণ ভারত কখনোই চীনের বিরুদ্ধে আমেরিকার কথায় ঘাড় নাড়বে না। গত 17 জুন শেষবার ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকান প্রেসিডেন্টের মধ্যে ফোনে কথা হয়েছিল। বিশেষজ্ঞ আরও ব্যাখ্যা করছেন, নরেন্দ্র মোদীর ক্ষোভের কারণ খুব স্পষ্ট। ব্রাজিল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের ওপর ট্রাম্প প্রশাসন এত চড়া শুল্ক আরোপ করেনি, যতটা বন্ধু দেশ ভারতের ওপর চাপিয়েছে। সেই সঙ্গে ট্রাম্পের বারবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করাও মোটে ভালো চোখে নেয়নি ভারত সরকার। আবার অন্য এক প্রতিবেদনে ওয়াকিবহাল কিছু ব্যক্তির উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছিল, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে যাবার অন্যতম কারণ প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সরাসরি যোগাযোগের অভাব। আমেরিকার বাজার না হারাতে চেয়ে ট্রাম্পের শুল্ক কৌশলের সামনে নতি স্বীকার করেছে একের পর এক দেশ, কিন্তু ভারত তা করেনি। বরং ভারত, ব্রাজিল, চীন, রাশিয়া এবং ব্রিক্স গোষ্ঠীর অন্যান্য দেশ নিজেদের মধ্যেই বিকল্প বাজার খুঁজে নিচ্ছে। এও ক্ষোভ বাড়িয়েছে ট্রাম্পের। ফলে সব মিলিয়ে বন্ধুত্ব যে ভেঙে চৌচির হয়ে গিয়েছে তার বলার অপেক্ষা রাখে না।
কয়েক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিকবার কথা বলতে চেয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্তত 4বার ফোনও করেছিলেন, তবে নমো ফোনে কথা বলতে অস্বীকার করেছেন। এই খবর সামনে এনেছে জার্মানির সংবাদ মাধ্যম ফ্রাঙ্কফুর্টার অ্যালেগমাইন, এবং এই সংবাদপত্রে উল্লেখ নিজের ক্ষোভ প্রকাশ এবং সাবধানী থাকতে ট্রাম্পের সঙ্গে কথা বলছেন না ভারতের প্রধানমন্ত্রী। এবার খোদ ট্রাম্পের দেশের এক প্রথম সারির সংবাদপত্রের এক রিপোর্টে প্রকাশিত হয়েছে কেন ট্রাম্পের ফোন এড়িয়ে গিয়েছেন মোদি। রিপোর্টে উঠে এলো বিস্ফোরক তথ্য। 20 জুন ওড়িশার এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আমি আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের তরফে আমেরিকায় যাবার নিমন্ত্রণ বিনম্রতার সঙ্গে প্রত্যাখ্যান করেছি। আমি কারণ হিসেবে বলেছি, আমাকে তো জগন্নাথ দেবের পবিত্র ভূমিতে যেতে হবে। সূত্রের খবর 17 জুন মোদি এবং ট্রাম্পের শেষবার কথা হয়েছিল। রিপোর্টে আরও দাবি, ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ওয়াশিংটনে আমন্ত্রণ করেন, যা মোদি প্রত্যাখ্যান করেন। অন্দরের খবর, সেই সময় একটা উদ্বেগের বিষয় তৈরি হয়েছিল আমেরিকায় পাক সেনাপ্রধান আসিম মুনিরের সফর ঘিরে। মনে করা হচ্ছিল যে মোদিকে মধ্যাহ্নভোজে ডেকে আমেরিকায় আসিম মুনিরের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে মোদিকে ছবি তুলতে বা হাত মেলাতে চাপ দিতে পারেন ট্রাম্প, কারণ সেই সময় মুনিরেরও ওয়াশিংটনে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ ছিল ট্রাম্পের তরফে। তবে তা হয়তো আগে থেকে জানতে পেরেই মোদি সেই সফর এড়িয়ে যান। কিছুদিন আগেই ভারতের ওপর 50% ট্যারিফ বসিয়েছে আমেরিকা, তা নিয়ে ক্ষুব্ধ নয়াদিল্লি। ব্রাজিল ছাড়া আর কোনো দেশের ওপর এত শুল্ক বসায়নি আমেরিকা। ট্যারিফ বসানোর কথা খোদ ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তবে তারপরও তিনি মোদির সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন। এক্স হ্যান্ডেলে নিজেদের প্রতিবেদনও পোস্ট করেছে এই সংবাদ মাধ্যম। সেখানে লেখা, গত কয়েক সপ্তাহের মধ্যে মোদির সঙ্গে কম করে 4বার কথা বলার চেষ্টা করেছেন ট্রাম্প, তবে ভারতের প্রধানমন্ত্রী বলেননি। জার্মান ওই সংবাদপত্রের ব্যাখ্যা, ট্রাম্প ভেবেছিলেন তাদের দেশের বাজারের একনায়কত্ব থাকবে, সেজন্য নিজের মতো করে একাধিক সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, কিন্তু মোদি তা মেনে নিতে চাইছেন না। যদিও এর আগের মেয়াদে ভারতের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে আপোষ না করে ট্রাম্পের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছিলেন নরেন্দ্র মোদী। এর আগে একাধিকবার এমনটা দেখা গিয়েছে, কোনো দেশের সঙ্গে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আগেই ট্রাম্প টুইট করে দিয়েছিলেন। এবারও যাতে তেমন কিছু না হয় সে ব্যাপারে সাবধান থাকতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী। অপারেশন সিন্দুরের পর থেকে ভারতের সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়তে শুরু করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের আবহে হঠাৎ ট্রাম্প জানিয়েছিলেন তার মধ্যস্থতায় যুদ্ধ থেমেছে। তা ভালোভাবে নেয়নি সরকার। সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, কারণ মধ্যস্থতায় ভারত পিছু হটেনি। পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। যদিও ট্রাম্প তারপরও একাধিকবার একই দাবি করেছিলেন, তা নিয়ে ঘরে বাইরে অস্বস্তিতে পড়তে হয় ইন্ডিয়া সরকারকে। সূত্রের খবর, নিউ ইয়র্কের পলিসি এক্সপার্ট তথা ইন্ডিয়া চায়না ইনস্টিটিউটের সহ নির্দেশক মার্ক ফ্রাইজিয়ার বলেন, আমেরিকার রণনীতি কাজ করছে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।